রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। 21 জানুয়ারি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং কড়া ভাষায় ধমক দিচ্ছেন। ভিডিওতে পরবর্তীতে একজন পুরুষ শিক্ষক স্টেপলার হাতে শিশুর মুখের দিকে তেড়ে আসতে দেখা যায়। নির্যাতনের ঘটনাটি 18 জানুয়ারি রবিবার দুপুরের দিকে সংঘটিত হয়। বৃহস্পতিবার সকালে ওই স্কুল প্রাঙ্গণে কোনো শিক্ষার্থী বা শিক্ষককে দেখা যায়নি। স্কুল প্রাঙ্গণও ছিল ফাঁকা। মাঝে মধ্যে দুই একজন অভিভাবক ও কৌতূহলী পথচারী এসে তালাবদ্ধ স্কুলের ভিতরে উঁকি দিচ্ছেন। স্কুল ভবনের কেয়ারটেকার কামরুল হক বলেন, গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা ছিল। কেন হঠাৎ করে স্কুল বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে অভিভাবকদের মধ্যেও সমালোচনার ঝড় উঠেছে। তারা বলছেন, ভিডিওটা দেখার পরে আমার নিজের কাছে খারাপ লাগছে, যেটা আমার একটা বাচ্চা আছে, তবে বাচ্চাকে স্যারে এমন করছে, মিসে মারতো সেটাই, কিন্তু স্যারে এমন করছে, মানে এটা আমার কাছে খুব খারাপ লাগছে। বাইরে গেছে, বাইরে দেখতেছে, এরপরে আসি আবার বাচ্চাকে ধরি চাওয়াচাই করতে। ছোট একটা বাচ্চা, এটা আমার বাচ্চাটা আমি মেনে নেবো? এই তো হাটে যাওয়ার দরকার ছিল না। ছোট বাচ্চা, ওটা তো কোনো সমস্যা হয়ে যায়, তো কি বলতে? আমাদেরকে থাকতেও দেয় না, তারপরে একটু বসার একটু জায়গা দিচ্ছে, তারপরে আর ফ্যানের কোনো ব্যবস্থা নেই। গরমের দিনে খুব কষ্ট হয়। অফিস রুমে ও থাকে, ওই বাচ্চাটার মতো অফিস রুমে অনেকক্ষণ একটু থাকে। এখানে আমরা মানে অমানবিক, এখানে দাঁড়াই থাকি পরীক্ষার সময়, তখনও বসার জায়গা দেয় না। না, এটা তো খারাপ লাগে দেখতে। হ্যাঁ, এটা তো যদি সঠিক আপনারা যাচাই করে দেখবেন, তারপর তো সঠিক বিচার। থুতু মারছে, এটা অভিভাবক আছে বা যেটাই আছে, এটা মিট করতে পারতো। সেই স্কুলে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, এরকম হলে তো আমাদের ছেলে মেয়েকে এই স্কুলে পাঠাবো না। এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, আমার বাচ্চা তো আমি এখানে পড়াবো না। জি, এ বাইলে থাকলে তো খারাপ লাগে। অন্য আর একটা বাচ্চা যেন ভর্তি করবে, হ্যাঁ তো করবে না। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কোনো সাক্ষাৎ পাওয়া যায়নি। এ সময় তাদের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রশ্ন একটাই, যে স্কুলের সন্তানকে নিরাপদ ভেবে পাঠান অভিভাবকরা, সেই স্কুলেই যদি নির্যাতনের শিকার হয় শিশুরা, তাহলে কোথায় যাবে তারা? এই ধরনের ঘটনায় শুধু শিশুদের শারীরিক নয়, মানসিক বিকাশেও গভীর প্রভাব ফেলে। এই ঘটনা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারই পারে শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে। আব্দুল্লাহ আল কাইয়ুম, বাণিজ্য প্রতিদিন, ঢাকা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।